দেশ এখন নির্বাচনমুখী, এবারের বিজয় দিবস তাই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। দুপুরে চট্টগ্রামের সিআরবিতে বিজয় মেলার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। আরো বলেন, নির্বাচনী ব্যস্ততায় এবার মেলা প্রাঙ্গণ সিআরবি এলাকায় স্থানান্তর করা হয়েছে। পরিসর কিছুটা ছোট হলেও সবাই বিজয়ের চেতনাকে সমুন্নত রাখবে বলেও জানান। এবারের বিজয় মেলা সংক্ষিপ্ত করে 3 দিন করা হয়েছে। মেলায় 32টি স্টল অংশ নিচ্ছে। সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ এবং আনন্দমুখর নির্বাচন জনগণকে উপহার দেয়া। তো এবং তরুণ যে প্রজন্ম রয়েছে সেই তরুণ প্রজন্ম যেন ব্যাপকভাবে তাদের মতামতের মাধ্যমে বাংলাদেশকে নতুন দিকে পরিচালিত করে, সেই অর্থেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। বিজয় মেলা নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, এই বিজয় মেলায় দর্শনার্থীদের জন্য কি কি আয়োজন থাকছে, নতুনত্ব কি আছে, পাশাপাশি এই বিজয় মেলা কতদিন চলবে? দেখুন, আপনারা জানেন যে 1989 সালে চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছিল এবং আমরা দেখেছি এটি শুরুর দিকে অসম্ভব জমজমাট একটি মেলা ছিল। সেখানে পুতুল নাচ থেকে শুরু করে সমস্ত আয়োজন ছিল, বাংলাদেশের লোকজ যে সংস্কৃতি সেগুলো এখানে আসলে তুলে ধরা হতো। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি আসলে এই বিজয় মেলার যে জৌলুস সেটি ক্রমশ কমতে থাকে এবং করোনার সময় আমরা দেখেছি এই বিজয় মেলা হয়নি। গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের কারণেও আসলে বিজয় মেলা হয়নি। তো এইবার দেখছি আমরা জানি যে আমরা চট্টগ্রামের এই বিজয় মেলাটি সবসময় নির্বাচন কেন্দ্রিক জটিলতা এড়ানোর জন্য চট্টগ্রামের যে সিআরবি শিরিষতলা রয়েছে, শিরিষতলায় বিজয় মেলার আয়োজন করা হয়েছে। আজকে থেকে আগামী 3 দিন অর্থাৎ 16 ডিসেম্বর পর্যন্ত এই বিজয় মেলাটি চলবে। আমরা দেখছি বিজয় মেলায় যে সমস্ত মেলার অনুষঙ্গ থাকে সেগুলো রয়েছে, পাশাপাশি বিভিন্ন খাবার দাবারের দোকান আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আজকে মাত্র যেহেতু বিজয় মেলা শুরু হয়েছে, এখনো পর্যন্ত যারা দর্শক তারা আসলে জানে না, এবং যারা জানেন তারা ইতিমধ্যে মেলার যে স্বাদ সেটি গ্রহণ করার জন্য এসছেন। আমরা দেখছি নানা বয়সী নারী পুরুষ তবে অতীতের মেলায় যেরকম প্রাণ ছিল, এখানে নাগরদোলা থেকে অনেকগুলো বিষয় ছিল যেগুলো শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাইকে আনন্দ দিত, সেই অনুষঙ্গগুলো এবার নেই। এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে মেলাটি করা হচ্ছে আজকে দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এই মেলা কেন নেই এই আয়োজনে, সেই বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ? দেখুন, আমি শুরুতেই বলেছি যে মেলার যে জৌলুস সেটা অনেক আগেই হারিয়েছে। তো এইবার যেহেতু একেবারে হাতের কাছেই সামান্য সময়ের পরে আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে কারণে এই মেলাটিও খুব তড়িঘড়ি করে করা হয়েছে এবং যে কারণে বাংলাদেশের নানা জায়গা থেকে পুতুল নাচ, নাগরদোলা সহ যে সমস্ত অনুষঙ্গগুলো আসতো সেগুলো এবার আসেনি। এবং আমরা ধারণা করছি যে আজকে রাতে হয়তো সেই জায়গায় জিনিসগুলো বিভিন্ন জায়গা থেকে আসতে পারে এবং আগামীকালকে এবং পরদিন যে 16 ডিসেম্বর বিজয় দিবস, সেই 2 দিন হয়তো এই মেলা একেবারে জমজমাট হতে পারে এমন একটি প্রত্যাশা করছে। আগে চট্টগ্রামের যে মুক্তিযুদ্ধ নিয়ে এই যেটি যারা করতো মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ নামে একটি কমিটি ছিল, এই পক্ষ থেকে খুব সংক্ষিপ্ত আকারে এই মেলাটি করা হচ্ছে। তো আমরা দেখছি যে ইতিমধ্যে লোকজন আনাগোনা শুরু করেছে এবং আজকের পর থেকে হয়তো এটি যখন জানাজানি হবে তখন লোকজন আরও আসবে এবং যে সমস্ত অনুষঙ্গের কথা আমরা বলছিলাম সেগুলো হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে এখানে আসবে এবং সবকিছু এলে মেলার যে জমজমাট অবস্থা সেটিও বাড়বে এবং দর্শক থাকবে। পাশাপাশি বিজয় মেলাকে সামনে রেখে যেহেতু মেলাটি করা হচ্ছে বিজয় দিবসে, আমরা ধারণা করছি যে প্রচন্ড দর্শক এখানে থাকবে এবং এই যে আপনাকে ধন্যবাদ বিজয় মেলায় খবর দেওয়ার জন্য।